বেরিয়েছিলাম একটু বাইরে, রাত্রির বাজে এখন 9:30। এখন হচ্ছে রান্নাবাড়ি। রান্নায় চলো তোমাদেরকে দেখাই। এখানে ভাত বসিয়েছি, এখানে ডিম সেদ্ধ হয়েছে, ঠিক আছে। আর এখন হচ্ছে সবজি কাটা। বরকে এখানে বসিয়েছি সবজি কাটতে। ধরো সবজি কাটতে না, মোচা কুচোতে। এই যে দেখো মোচা কুচোচ্ছে। কোথায় মোচা কোচাচ্ছি? এই তো ওটা কি মোচা মোচা কোচাচ্ছি না, ওইটা আমার নিয়মিত কাজ তো। হ্যাঁ, ঠিক আছে, এটা তো বাধ্যতামূলক আমায় করতে হয়। বাধ্যতামূলক করো? হ্যাঁ, মন থেকে করি না, বাধ্যতামূলক করি। আমি বুঝি না এই লোকটাকে না, আমি কোনো দিন কিছু বলে শান্তি মতন উত্তর পাই না। সব কথা তো ও একটা সেই খোঁচা মার্কা কথাবার্তা বলবে, বাধ্যতামূলক কথা বলবে না। সংসার জীবনটাই তো খুঁচিয়ে খুঁচিয়ে চলছে, তো খোঁচা না মারলে জীবনটা চলবে কোথা দিয়ে? আসলে ওর জীবনের ড্রেনটা না খুব তাড়াতাড়ি ময়লায় ভরে যায়, ওই জন্য আমি খোঁচা না দিলে সেইটা বেরিয়ে আবার খালে মেশে না। এতই খোঁচা দিচ্ছ যে খোঁচা খেতে 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 ব্যথা লাগছে। আরে এটা কি তুমি এখানে বলছো না, ডাইরেক্ট আমাকে শোনাচ্ছ? না না, তোমাকে শোনাবো কেন গো? বাদ দাও, ঠিক আছে। আচ্ছা, যেটা হচ্ছে বিষয় পুরোটাই ভুলে গেছি, কি বিষয় বলবো না বলবো। ও, ভাত কেন রাত্রে হচ্ছে, আজকে ইচ্ছে করছে না রুটি করতে, আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তুমি একটা লিস্ট বানাও, কোন দিন তোমার ইচ্ছা করে আর কোন দিন তোমার ইচ্ছা করে না। সপ্তাহে, ঠিক আছে, এই দেখো, সপ্তাহে 4 দিন ইচ্ছে করে দিই, 3 দিন ইচ্ছে করে না, একদিন বাইরে থেকে খাই, 2 দিন বাসি মানে দুপুরের পড়ে থাকা জিনিসপত্রও চালিয়ে দিই, নাহলে একটু ভাত বসিয়ে দিই। এই হচ্ছে ব্যাপার। মোচাটা কিন্তু আজকে হবে না, এটা হবে কালকে। চিংড়ি মাছ যদি এনে দেয় সকালবেলা ওই 6টা 6:30টার মধ্যে, যদি চিংড়ি মাছ এনে দেয় তবে ছাড়িয়ে চিংড়ি মাছ দিয়ে হবে, না হলে কিন্তু সকাল 6:30টার সময় মাছটা আনলে কি করতে হবে সেটা বলো, বাজার থেকে কাটিয়ে আনতে হবে সেটা অন্তত বলো। তা আমি কি এখন সকাল 6:30টার সময় মাছ কাটতে বসবো, না এতে রান্নাবাড়ি জোগাড় করতে বসবো? এই লোকগুলো না বোঝে না আমাদের সমস্যাগুলো। 9টা 9:30টার মধ্যে তুমি তোমাদের কি কি সমস্যা আছে ওই জন্য বলছে লিস্ট বানাও, একটা লিস্ট বানাও, লিস্ট করে দাও যে আমার এই সমস্যা আছে আর এই বিষয়গুলো আমার সমস্যা নেই। কেন কি বলতো, তোমাদের এই সমস্যা সমাধান জীবনে করা যাবে না তো। বলা যায় না তো, নিত্যদিনের নিত্য নতুন নতুন সমস্যা। হ্যাঁ সেইটাই তো। ও আচ্ছা আচ্ছা, তার মানে এখন ওই 15-16 বছরে তুমি এখনো তোমার সমস্যাগুলো এখনো না বুঝে উঠতে পারলে না। না, জীবনটা হচ্ছে প্রত্যেক মুহূর্তে তুমি অভিজ্ঞতা অর্জন করবে। এবার ওই জন্য প্রত্যেক মুহূর্তে নতুনত্ব সমস্যার সম্মুখীন আমি হই। এবার নতুন বাদ দাও, সমস্যা তুমি তৈরি করছো না তো, সেইটা আগে বলো। তুমি মুখটা বন্ধ করবে এবার। আমার তো ঠিক কথা আছে, বলা এখন তিতে লাগবে। না হলে ছোলা আর নারকেল আছে, আগের দিনের নারকেল আছে একটু, সেই নারকেল দিয়ে, ছোলা নারকেল দিয়ে করবো। নারকেল আবার দেওয়া যাবে না, বাবুর আবার গ্যাস অম্বল হবে, কচি পেট তো। না না, নারকেল আমি যদি এবেলা খাই আমার 2 দিন ধরে নারকেলের ঢেকুর ওঠে। হ্যাঁ ঠিক আছে, নারকেলে শুধু ঢেকুর উঠবে না, নারকেল কিন্তু বেরোবে। না না, নারকেলের না বড় বড় কুচি করে দেবে, নারকেলের স্বাদটাও গেল, আমি খাবারের সময় বাদ দিয়ে দিতে পারলাম। আচ্ছা, বুঝতে পারলাম। হ্যাঁ ঠিক আছে, তার মানে বুঝতে পেরেছ বিষয়টা কি। এই হচ্ছে আপাতত সকালের প্ল্যানিং করে তবে রাত্রিটা শোবো, তবে সকালটা আমার পিসফুলি ভালোভাবে হবে। মানে একটু শান্তি করে ঘুম থেকে উঠতে পারবো, সেইটাই ঝেড়ে গেছে না বাবা। যেটা ঝেড়ে কাশা সেটা ঝেড়ে কাশে না, অত ঘুরিয়ে পেঁচিয়ে লেজিয়ে কেন বলছো? ঝেড়ে কাশতে বা ঝেড়ে হাঁচি দিতে পাচ্ছি না, আমার সর্দি লেগে রয়েছে। ঝেড়ে যদি এখন কাশি বা হাঁচি দিই, যদি কিছু ঠিক এসে তোমার মুখে চোখে পড়ে যায় তখন কি হবে? তুমি না সত্যি তোমার ভালো করতে সেই জড়িয়ে পেঁচিয়ে কথা বললাম তো, ভালো যেটুকুনি বলো পরিষ্কার করে চলো। হ্যাঁ, এই লোকটার জন্য কথা বলে লাভ নেই, বেকার। আমার লাইফটা এইভাবেই চলে, কোনো কথা বলতে শুরু করতে গেলেই এর পিনিং মারা কথা, এর আগা গোড়াই এরকম পিনিং মারা টুনিং মারা কথাবার্তা। চলো হ্যাঁ, রাতে কালকে সকালে জোগাড়টা করে নিই। আর রাতের খাবারে ভাত আর ডিম সেদ্ধ, ঠিক আছে, আলু সেদ্ধ দিয়েছি সঙ্গে।